নমস্কার বন্ধুরা, আরও একটি ইন্টারেস্টিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। চেরি ব্লসম বা চেরি ফুলের নাম আমরা সবাই শুনেছি। এটি সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতেই দেখা যায়। আবার অন্যদিকে চেরি ফল, যা কিনা কেক পেস্ট্রি টপিংস হিসাবে বা জ্যাম জেলিতেও ব্যবহৃত হয়, সেটার কথাও আমরা সবাই শুনেছি। এবারে চেরি ফল আর চেরি ফুল কি একই গাছেই হয়? আসুন আজকে এটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই যেটা বলি, চেরি ফলের গাছ আর চেরি ব্লসম বা চেরি ফুলের গাছ কিন্তু দুটি ভিন্ন গাছ। আমি আস্তে আস্তে কিভাবে আলাদা সেটা বলছি। বসন্তের শুরুতে চেরি ব্লসম সারা গাছে সুন্দর অপূর্বভাবে ফুটে ওঠে। আর পৃথিবীর কিছু কিছু জায়গাতে এটা হলেও প্রধানত জাপানে বিপুল পরিমাণে এই চেরি ব্লসম ফুলের গাছটি দেখা যায়। নানান আকৃতি, নানান বর্ণের এই গাছ সেখানে অপরূপ শোভার সৃষ্টি করে বসন্তকালে। আর সেই জন্যই জাপানে কিন্তু এই চেরি ব্লসমকে ঘিরে ফেস্টিভ্যালও হয়ে থাকে। আর এই চেরি ফুলের যে গাছ রয়েছে, চেরি ব্লসম যেটি, সেটা সংক্রায়নের মাধ্যমে বিভিন্ন ধরনের নতুন নতুন রঙের চেরি ফুলেরও চাষ করা হয়ে থাকে। সে এক অপূর্ব শোভাময় দৃশ্য। এই চেরি ফুলের গাছে যখন ফুলগুলি ধরে তখন গাছের পাতাগুলো শীতকালে ঝরে পড়ে বলে শুধুই ফুলই দেখা যায়, অর্থাৎ ফুলে ফুলে গাছটা ঢেকে থাকে। আবার অন্যদিকে চেরি ফলের যে গাছ রয়েছে, সেই গাছে ফলের জন্যই গাছটা চাষ করা হয়। এই গাছে কিন্তু চেরি ফুল দেখার জন্য চাষ করা হয় না। আর পৃথিবীতে আমেরিকা সহ আরও বিভিন্ন দেশে চেরি ফলের উৎপাদন হয়ে থাকে। আমিও ইউএসএতে এসে ইউএসএ মার্কেটে চেরি ফল খেয়ে দেখেছি, বেশ মিষ্টি হয় ফলটি। অর্থাৎ চেরি ফুল বা চেরি ব্লসম হলো একটি অর্নামেন্টাল প্ল্যান্ট, অর্থাৎ শোভাময় গাছ, যা সৌন্দর্য আমাদের চোখের এক অন্য ধরনের শান্তি নিয়ে আসে। এবার দেখি আমরা এই গাছ পাতা সমেত দেখতে কেমন লাগে। এটা হলো একটা চেরি গাছ, যেটা 30 ফুটের মতো উচ্চতা হয়। আর চেরি ফলের গাছ অন্যদিকে কিন্তু 15 থেকে 20 ফুট পর্যন্ত লম্বা হয়। যদিও এদের জেনাস একই হওয়ায় পাতার আকৃতিতে মিল রয়েছে, গাছের গঠনেও মিল রয়েছে। এরপরে আসি ফুল ফোটা দিয়ে কিভাবে চেরি ফল ও চেরি ফুলের গাছকে পৃথক করা যায়। সাধারণত শীতের পর বসন্তে যখন চেরি ব্লসম বা চেরি ফুলগুলো ফোটে সারা গাছ জুড়ে, সেগুলো প্রায় কয়েক সপ্তাহ ধরে ওই রকম সুন্দরভাবে গাছের মধ্যে ফুটে থাকে এবং অবর্ণনীয় সৌন্দর্য প্রদান করে মানুষের মনে আনন্দের সৃষ্টি করে। নানান বর্ণের, গোলাপি থেকে সাদা, হালকা হলুদ, নানান রঙের হয়ে থাকে। কিন্তু অন্যদিকে চেরি ফলের গাছে ছোট ছোট সাদা ফুল হয়, আর সেই ফুলগুলো খুবই স্বল্পস্থায়ী হয়। অর্থাৎ কিছুদিনের মধ্যেই সেই ফুল থেকে ছোট ছোট ফল তৈরি হয় এবং সেই ফলগুলো তারপরে লাল, গাঢ় বেগুনি ইত্যাদি রঙে বিভিন্ন রঙের চেরি ফল হয়। সেই গাছগুলিতে থোকা থোকা ভাবে ঝুলে থাকে এবং গাছগুলি ফলে ফলে ভরে যায়। তাহলে বুঝতে পারলেন চেরি ফল এবং চেরি ফুল দুটোর ফুলের মধ্যে কিন্তু তফাৎ আছে। আর এই যে নানান রঙের চেরি ফল নানান প্রজাতির পাওয়া যায়। এই যে এটা হচ্ছে চেরি ফল এবং চেরি ফুল গাছের ফুলের পার্থক্য। আর আমরা তো সবাই জানি চেরি ফল একটি সুস্বাদু ফল। এটা সাধারণত গাছ থেকে পেড়ে সংগ্রহ করে তারপর সেটাতে প্রসেস করে জ্যাম, জেলি, তাছাড়া পেস্ট্রি, কেক নানানভাবে বা সব পাকা ফল হিসাবে এটা খেতে বেশি সুস্বাদু হয়। এই চেরি ফল গাছের চাষ ব্যাপকভাবেই করা হয়। এটা চেরি ফল গাছ যেটার চাষ হয়েছে। আর এখানে এই গাছের কীরকম জলবায়ুতে হয় সেটা বলি। চেরি ফল এবং চেরি ফুল
দুটোর জন্যই মৃদু জলবায়ু অর্থাৎ ঠান্ডা আবহাওয়াতেই সাধারণত দুটি গাছই হয়। তবে চেরি ফলের জন্য, ফল চাষ করার জন্য যে চেরি গাছ, সেই গাছে বেশি পরিমাণে পরিচর্যার দরকার পড়ে। যেরকম আবহাওয়া ঠান্ডা হওয়ার পাশাপাশি এদের মাটিতে যাতে মূলগুলি পচে না যায় সেজন্য জল নিকাশি ব্যবস্থাও খুব ভালোভাবে থাকতে হয় চেরি ফল চাষ করার জন্য। কিন্তু অন্যদিকে চেরি ফুলের ক্ষেত্রে পরিচর্যার সেই পরিমাণ প্রয়োজন পড়ে না। এখন প্রশ্ন হচ্ছে, চেরি ফুল বা চেরি ফলের চারা চেনা যাবে কিভাবে? আসলে সত্যি বলতে চারা অবস্থায় এই দু ধরনের গাছকে দেখে চেনা সম্ভব নয়, কিন্তু তাদের গায়ে নার্সারিতে লেবেল করা থাকে। চেরি ব্লসমের ক্ষেত্রে অর্নামেন্টাল বা আলংকারিক, আর চেরি ফ্রুটের ক্ষেত্রে এডিবল বা ভোজ্য। এই লেবেল দেখেই কিন্তু চেরি ফুল এবং চেরি ফলের গাছকে পৃথক করে বাড়িতে এনে লাগানো সম্ভব। তবে বলার প্রয়োজন রাখে না, চেরি ফল এবং চেরি ফুল দুটো গাছই অপূর্ব সুন্দর নিজ নিজ দিক থেকে। এবং আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর একটা কথা বলতে ভুলে গেলাম, জাপানে এই ফুলটিকে সাকুরা বলে ডাকা হয়ে থাকে। আবার শীঘ্রই নতুন একটি ব্লগে দেখা হচ্ছে।